আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, নির্বাচন কমিশনের উদ্যোগে আজ নতুন দিল্লিতে প্রথমবারের মতো ১ লক্ষেরও বেশি বুথ পর্যায়ের আধিকারিকদের প্রশিক্ষণ কার্যসূচি আরম্ভ। গুণোৎসব ২০২৫-এর ফলাফল আগামীকাল ঘোষণা। শিশুদের প্রাথমিক পর্যায়ে উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের শৈশবের কবিতা, শিশুর জন্য ভারতীয় কবিতার পুনরুদ্ধার শীর্ষক কার্যসূচির আজ সূচনা এবং গুয়াহাটির মুখ্য বিচারপতির আদালতের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের জামিন মঞ্জুর। এবারে বিস্তারিত খবর। নির্বাচন কমিশনের উদ্যোগে আজ নতুন দিল্লিতে প্রথমবারের মতো দেশের ১ লক্ষেরও বেশি বুথ পর্যায়ের আধিকারিক বিএলওদের প্রশিক্ষণ কার্যসূচি আরম্ভ হয়েছে। দিল্লির ভারত আন্তর্জাতিক গণতান্ত্রিক এবং নির্বাচন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান IIIDEMA এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনার ড বিবেক যোশী দুদিনের এই প্রশিক্ষণ কার্যসূচির সূচনা করেন। দেশের প্রতিটি ভোট কেন্দ্রের কমপক্ষে একজন বিএলওকে পরবর্তী কয়েক বছরে এই প্রশিক্ষণ কার্যসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। সে অনুসারে আসাম, বিহার এবং পশ্চিমবঙ্গের ১০৯ জন বিএলও আজকের এই প্রশিক্ষণ কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন। কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ুর ১৩টি জেলার নির্বাচনী আধিকারিক এবং ২৪ জন নির্বাচনী পঞ্জীয়ন আধিকারিকও এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় বুথ পর্যায়ের আধিকারিকদের তাদের ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই কার্যসূচির আয়োজন করা হয়েছে। গুণোৎসব ২০২৫-এর ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চলতি বছরের গুণোৎসবে বিদ্যালয়ের সামগ্রিক কার্যসূচিতে উৎকৃষ্ট গুণগত মান বজায় রেখে অবাধ ও স্বচ্ছভাবে মূল্যায়ন কার্যসূচির আয়োজন করা রাজ্যের বাছাই করা ৩টি জেলাকে প্রশংসামূলক পুরস্কার প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠানে আরোহণ কার্যসূচির অধীনে ৪,৩২০ জন শিক্ষার্থীকে ট্যাবলেট প্রদান করা হবে এবং গত বছরের গুণোৎসবে A+ গ্রেড লাভ করা ১১,৫৯৪টি বিদ্যালয়কে উৎকৃষ্টতার স্বীকৃতি এবং ২৫,০০০ টাকা করে উৎসাহমূলক অনুদান প্রদান করা হবে। উল্লেখ্য, রাজ্যের প্রত্যেক শিক্ষার্থীকে গুণগত শিক্ষাদানের সংকল্পে সরকারের ২০১৭ সাল থেকে আয়োজন করা গুণোৎসবে এ পর্যন্ত ৪৪,০৭৭টি বিদ্যালয়ের ৩৮,৯৮,০০০-এরও অধিক শিক্ষার্থীর শিক্ষার মূল্যায়ন করা হয়েছে। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এই পরীক্ষা বাতিলের পর আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সে অনুসারে এখন থেকে বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয় ও অপ্রাদেশিকৃত বিদ্যালয়ে পরীক্ষা আয়োজনের অনুমতি দেওয়া হবে না। মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেবল সরকারি বিদ্যালয়ে আয়োজন করা হবে। পরীক্ষা কেন্দ্র থাকা বিদ্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হবে। পর্ষদ থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রগুলি নেওয়া হবে এবং পরীক্ষার দিন থানা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ করা হবে। একাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। আসাম রাজ্য শিক্ষা পর্ষদ এক বিবৃতিতে একথা জানিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস গতকাল একথা জানিয়েছেন। মন্ত্রী জানান যে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা, নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের প্রমাণপত্র দাখিল করে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করতে ১ মাস সময়ের প্রয়োজন হয়। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ৫ মের মধ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। শিশুদের প্রারম্ভিক পর্যায়ে উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় আজ শৈশবের কবিতা, শিশুর জন্য ভারতীয় কবিতার পুনরুদ্ধার শীর্ষক বিশেষ পদক্ষেপ আরম্ভ করেছে। এর মাধ্যমে শিশুদের মাতৃভাষায় সহজে বোঝা যায় এমন মনোরঞ্জনমূলক কবিতা ও ছন্দবদ্ধ কবিতার মাধ্যমে তাদের চারপাশের পৃথিবীর সঙ্গে পরিচয় করানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় বর্ষ এই ৩টি বিভাগে লোককথায় প্রচলিত জনপ্রিয় কবিতা ও ছন্দবদ্ধ কবিতা প্রেরণ করতে পারবে। অংশগ্রহণকারীরা ইংরেজি সহ সব ভারতীয় ভাষায় আঞ্চলিক ছন্দের কবিতা তথা ভারতীয় প্রেক্ষাপটে সাংস্কৃতিক গুরুত্ব থাকা কবিতা মাই.গভ ওয়েবসাইটে জমা দিতে পারবে। আগামী ২২শে এপ্রিল অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের প্রবেশ মূল্য দিতে হবে না। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR-News_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
গৌহাটিতে গতকাল গ্রেপ্তার করা একটি পোর্টাল চ্যানেলের সাংবাদিক ও গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন মজুমদারকে আজ কিছু সময় আগে গুয়াহাটির মুখ্য বিচারপতির আদালতে জামিন মঞ্জুর করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১০/২৫ এবং ১১১/২৫ ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দুটির জামিন আবেদনের বিপক্ষে সরকারি পক্ষের প্রদান করা যুক্তি গ্রহণযোগ্য নয় বলে আদালত মত প্রকাশ করে তার জামিন মঞ্জুর করে। অবশ্য জামিন বাবদ ২০,০০০ টাকা আদালতে জমা দিতে হবে, নইলে তাকে আজও পানবাজার থানায় আটক থাকতে হবে। ওই সাংবাদিকের আইনজীবীর দাখিল করা জামিন আবেদন আদালত নাকচ করে দিয়েছে। এদিকে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের গ্রেপ্তারের বিরোধিতা করে আজ গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিকরা প্রতিবাদ কার্যসূচি পালন করেন। বেশ কয়েকজন সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা কালো ব্যাজ পরে এই প্রতিবাদ কার্যসূচিতে অংশ নেন। পরে সাংবাদিকরা এই ঘটনার প্রতিবাদে র্যালি করে পানবাজার থানার দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয় এবং সাংবাদিকদের সঙ্গে তাদের বচসা হয়। পরে সাংবাদিকরা গুয়াহাটি প্রেস ক্লাবে এক প্রতিবাদী সভায় মিলিত হয়ে এই গ্রেপ্তারকে অযৌক্তিক এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর প্রত্যক্ষ হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন। তারা আটক সাংবাদিককে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরাও আজ সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কার্যসূচি পালন করেছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। গুয়াহাটি প্রেস ক্লাব, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারতীয় জার্নালিস্ট সংঘ, ভারতীয় প্রেস ক্লাব, অসম বার্তাজীবী সংঘ সহ বিভিন্ন দল সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে। এ সম্পর্কে গুয়াহাটি প্রেস ক্লাবের সভাপতি সুস্মিতা গোস্বামী বলেন, আমি প্ৰেছ ক্লাবৰ ফালৰ পৰা যোগাযোগ কৰিবলৈ চেষ্টা কৰিছিলো আৰক্ষীক যে তেওঁক কি অপৰাধত থানালৈ মাতা হৈছে বা তেওঁক এৰেষ্ট কৰিছে নে তেওঁক ডিটেইন কৰিছে জানিবলৈ, কিন্তু কোনো ধৰণৰ আমাৰ লগত যোগাযোগ হোৱা নাছিলে। ৰাতি 12:30 বজাত প্ৰায় 12 ঘণ্টা যোৱাৰ পিছতহে তেওঁক এৰেষ্ট মেমোখন চাৰ্ভ কৰা হৈছিলে। তাৰ প্ৰতিবাদত আজি গুৱাহাটী প্ৰেছ ক্লাবত আমি সকলো একত্ৰিত হৈছিলো। প্ৰায় 200 সংবাদকৰ্মী বিভিন্ন প্ৰতিষ্ঠানৰ পৰা সকলো আমি একত্ৰিত হৈ আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছো আৰু আমি দাবী জনাইছো যে দিলৱাৰ হোসেন মজুমদাৰক অতি শীঘ্ৰে আনকণ্ডিশ্যনেল ৰিলিজ কৰিব লাগে আৰু যেতিয়ালৈ দিলৱাৰ হোসেন মজুমদাৰক এৰি দিয়া নহয় সকলো সংবাদকৰ্মীয়ে আমাৰ এই প্ৰতিবাদ আমি অব্যাহত ৰাখিম। উল্লেখ্য, গতকাল গুয়াহাটি পানবাজারের অ্যাপেক্স ব্যাংকের কার্যালয়ে তথ্য সংগ্রহের জন্য প্রবেশ করা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে পুলিশ প্রথমে পানবাজার থানায় নিয়ে যায়। সেখানে প্রায় 8 ঘণ্টা সময় তাকে বসিয়ে রাখার পর পুলিশ তাকে অ্যাপেক্স ব্যাংকের কর্তব্যরত কর্মচারীদের বিরুদ্ধে ওই সাংবাদিকের আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে। এদিকে বরাক উপত্যকায় আজ সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। সাংবাদিকরা আজ শিলচর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ সাব্যস্ত করেছেন। তারা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা রাজ্য জুড়ে আন্দোলন কার্যসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শ্রীভূমি জেলায় আজ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলার সাংবাদিকরা অবস্থান ধর্মঘট পালন করেন। তারা বলেন, সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। সাংবাদিকের কর্তব্যে বাধা দেওয়া অন্যায় এবং তাকে থানায় দীর্ঘ সময় বসিয়ে রেখে সংবাদ সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ চালানো গণতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ করে তারা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানিয়েছেন। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস আজ সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে শ্রীভূমি জেলায় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানিয়ে তাকে একটি স্মারকপত্র প্রদান করেছেন। স্মারকপত্রে সীমান্ত জেলায় বিজ্ঞান বিষয়কে আরও জনপ্রিয় করে তুলতে বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। উধারবন্দ শিক্ষাখণ্ডে আজ আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উধারবন্দ শিক্ষাখণ্ডের আধিকারিক মাধব সাহার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক তুলে দেওয়া সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিহু উপলক্ষে পাঠানো উপহার সামগ্রী শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেন প্রধান অতিথি উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। শিলচর রাধামাধব কলেজের দর্শন বিভাগের উদ্যোগে আজ দেয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির একাদশ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী জ্ঞানজ্যোতি পত্রিকার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমানাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর ইন্ডিয়া ক্লাব পরিচালিত অনূর্ধ্ব 19 একাডেমি ক্রিকেটে আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা একাডেমি 8 উইকেটে রামকৃষ্ণনগর ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। রামকৃষ্ণনগর ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করে 25 ওভার 2 বলে 10 উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে জেলা ক্রীড়া সংস্থা একাদশ 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি।
নির্বাচন কমিশনের উদ্যোগে আজ নতুন দিল্লিতে প্রথমবারের মতো 1 লক্ষেরও বেশি বুথ পর্যায়ের আধিকারিকদের প্রশিক্ষণ কার্যসূচি আরম্ভ। গুণোৎসব 2025-এর ফলাফল আগামীকাল ঘোষণা। শিশুদের প্রাথমিক পর্যায়ে উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের শৈশবের কবিতা, শিশুর জন্য ভারতীয় কবিতার পুনরুদ্ধার শীর্ষক কার্যসূচির আজ সূচনা এবং গুয়াহাটির মুখ্য বিচারপতির আদালতের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের জামিন মঞ্জুর। আঞ্চলিক সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।